দুদিন ধরে বিদ্যুৎ নেই চাপড়ার ডোমপুকুর প্রাথমিক বিদ্যালয়ে। ফলে সমস্যায় পড়ছেন ওই স্কুলের শিক্ষক, পড়ুয়া ও মিড ডে মিলের কর্মীরা। অভিযোগ, বিদ্যুৎ দপ্তরকে একাধিকবার জানিয়েও লাভ হয়নি। জানা গিয়েছে ওই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা 211 জন। অস্বস্তিকর গরমে বিদ্যুৎহীন থাকায় ব্যাহত হচ্ছে পঠন পাঠন। কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছে প্রতিনিধি পবিত্র। যেমনটা জানা যাচ্ছে যে এই প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ নেই দুদিন ধরে, তারপরেও বিদ্যুৎ দপ্তরকে জানানোর পরেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে? গত দুদিন ধরে কিন্তু টানা বিদ্যুৎ নেই ডোমপুকুরের প্রাথমিক বিদ্যালয়ে। এর ফলে সমস্যায় পড়ছে ওই স্কুলের শিক্ষক, পড়ুয়া ও মিড ডে মিলে যারা কর্মরত রয়েছেন কর্মীরা, তারাও কিন্তু। পাশাপাশি অভিযোগ উঠছে বিদ্যুৎ দপ্তরে একাধিকবার বিভিন্ন রকম ভাবে জানানো হয়েছে, ফোন করা হয়েছে, পাশাপাশি SMS করা হয়েছে, এবং যে অভিযোগ নম্বর রয়েছে সেই অভিযোগ ফোন নাম্বারে কিন্তু মেল পাঠানো হয়েছে এবং SMS করেও পাঠানো হয়েছে। তারপরেও কিন্তু দুদিন ধরে হেলদোল নেই কার্যত বিদ্যুৎ দপ্তরের। এবং এই গরমে কিন্তু পড়াশোনা করতে গিয়ে শিশু যে স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। কারণ বলে রাখি যে এটা একটা প্রাথমিক বিদ্যালয় এবং এখানে ক্লাস 1 থেকে কিন্তু 4 পর্যন্ত বাচ্চা রয়েছে, সুতরাং সবাই ছোট ছোট। সুতরাং এই অস্বস্তিকর গরমে তাদের কিন্তু পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে। এবং আমরা স্কুল থেকেও জানতে পেরেছি, আমরা এই খবর যখন পড়ে আসি তারপরে জানতে পেরেছি যে একজন শিশু বাচ্চা ক্লাস 3-তে পড়ে, সে কিন্তু অসুস্থ হয়ে পড়েছে এবং তাকে কিন্তু বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং কার্যত শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক যারা রয়েছে তারা কিন্তু কার্যত আতঙ্কে রয়েছে। এই গরমে কোনো বাচ্চার যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে তারা কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছে। তবুও একাধিকবার অভিযোগ জানানোর পরেও কিন্তু কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি বিদ্যুৎ দপ্তর। একটি বিষয় জানতে চাইবো, বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানানোর পরেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি, সেক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা কি জানিয়েছেন তাদের এই অনীহা কেন? দেখো, বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে আমরা কিন্তু গিয়েছিলাম সেখানে তাদের সঙ্গে কথা বলতে, কিন্তু তারা যে বিষয়টি জানিয়েছে তারা এই বিষয়ে কোনো রকম ভাবে মুখ খুলতে চায়নি এবং তারা ক্যামেরার সামনে কোনো রকম মুখ খুলতে চাইছে না। কিন্তু ক্যামেরার বাইরে যেটা বলছে সেটা হচ্ছে টেকনিক্যাল সমস্যা রয়েছে, তারা দ্রুততার সঙ্গে একটি ব্যবস্থা গ্রহণ করবে। এবং কিছুক্ষণ আগে কিন্তু এই খবর যখন আমরা করে আসি এবং বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ আধিকারিকদের সঙ্গে দেখা করি, তখন কিন্তু তার 1 ঘন্টা পরেই কিন্তু স্কুলে যাওয়া হয় এবং সেখানে কিন্তু এই সমস্যাটি সমাধানের জন্য চেষ্টা করা হয়। কিন্তু স্কুলের পক্ষ থেকে তার আগেই নিজেরাই কিন্তু সারিয়ে ফেলেছে, এই সমস্যার সমাধান করে ফেলেছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে স্কুলের মধ্যে বেশ কয়েকদিন ধরেই বিদ্যুৎ নেই, যার জন্য সমস্যায় পড়ছিলেন প্রায় 211 জন পড়ুয়া, সঙ্গে প্রধান শিক্ষক। রান্নাবান্না লাটে উঠেছিল। মিড ডে মিলের কর্মীরা বলছেন যে এই বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে জলের সমস্যা দেখা দেয়, মিড ডে মিলে রান্না করতেও সমস্যা দেখা দেয় তাদের। আর এই ঘটনা দুদিন ধরে ঘটার জন্য পড়াশোনাও একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। তবে এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানা গিয়েছে এবং সেটা সম্পূর্ণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় অভিভাবকদের সচেষ্টায়। আমাদের স্কুলে দুদিন ধরে কারেন্ট নেই, আমাদের ঠিকমতো পড়াশোনা হচ্ছে না, অসুস্থ হয়ে যাচ্ছি, গরম লাগছে, মিড ডে মিলে রান্না ঠিকমতো হচ্ছে না, খাওয়ার আগে ভালো মতো হাত ধুতে পারছি না, ঠিকভাবে পড়াশোনা করতে পারছি না। গত দুদিন থেকে এই চাপড়া এলাকার ডোমপুকুর প্রাথমিক বিদ্যালয়ের একটা ইলেকট্রিসিটির সমস্যা দেখা দিয়েছে। মেন পোল থেকে আমার মিটারে ইলেকট্রিসিটি বা পাওয়ার আসছে না আর কি। এবং এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে একাধিকবার জানানো হয়েছে, মেল করা হয়েছে, ফোন করা হয়েছে বিদ্যুৎ দপ্তরকে, কিন্তু তারা বারংবার আমাদের আশ্বাস দিয়েছে যে আমরা আসছি, কিন্তু এই নিয়ে প্রায় 24 বার তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছে বা ফোন করা হয়েছে, কিন্তু সেখান থেকে এখনও পর্যন্ত কোনো সদুত্তর আসছে না। এই কারণে আমার স্কুলের মিড ডে মিল ব্যাহত হচ্ছে
বাচ্চাদের যে পঠন পাঠন বিদ্যালয়ে পড়াশোনা সেটা ব্যাহত হচ্ছে। অনেক বাচ্চা অসুস্থ বোধ করছে এবং অসুস্থ হয়ে যাচ্ছে এরকম অভিযোগ। দুদিন ধরে কারেন্ট নেই কো, আমাদের বাচ্চাদের অসুবিধা, অসুস্থ হয়ে যাচ্ছি। ওরা বাড়ি গিয়ে কান্নাকাটি করছে, আবার আমাদের আসতে হয়েছে। ওরা অসুস্থ, বাচ্চাদের মিড ডে মিলের খানা বানানো অসুবিধা, পানি নেই, ওরা হাত ধুইতে পারছি না, পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে ওদের। এটা কারেন্ট অফিসে কোনো গ্রাহ্য করছে না কো। এটা আমাদের যেটা ভালো লাগে এটা আমরা করব, আমরা তালা লাগিয়ে দেবো, অভিযোগ জানাবো আমরা আরও কারেন্ট অফিসে কোনো গ্রাহ্য করছে না আমাদের।